এই বীর পুরুষেরা, এই চোরেরা, আমি কাউকে চোর বলছি না, সুপ্রিম কোর্ট বলেছেন এবং নিয়োগ অথরিটি তাদের নাম প্রকাশ করেছে। এরা যোগ্য ওয়েটিংদের বুকে লাথি মেরেছিল 7 বছর আগে। কিন্তু আপনাকে ইতিমধ্যে যথেষ্ট বিধ্বস্ত লাগছে, দেখাই যাচ্ছে আপনার পাঞ্জাবিটা পর্যন্ত ছেঁড়া। আর কি, এগুলো তো সত্যের লড়াই লড়তে গেলে পাঞ্জাবি ছেঁড়া, শুধু পাঞ্জাবি ছেঁড়া দেখছেন, আমার হৃদয় কতটা ক্ষতবিক্ষত সেটাকে দেখতে পাচ্ছেন। এই যে চাকরি চলে গেল 22 এপ্রিল 2025, 2024, তারপর থেকে যে দীর্ঘ লড়াই, দুইবারের অনশন, এসএসসির সামনে আন্দোলন, বিকাশ ভবন, নবান্ন অভিযান, বিধানসভা অভিযান, বিভিন্ন জেলায় জেলায় ডিআই এবং ডিএম ডেপুটেশন, দিল্লির সুপ্রিম কোর্টের লড়াই, ওএমআর মামলা, আজও লড়াই, আর কিছুই নেই। এখন সরকার কি করছে, রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী আমাদেরকে মানে সর্বশান্ত করে দেওয়ার চেষ্টা করছে, যাতে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করতে পারি। আমাদের যোগ্য চাকরি ফিরে পাবার যে লড়াই লড়ছি, সেটাও যাতে লড়তে না পারি, যাতে তার মুখ না পড়ে। তার তো মুখ পুড়ে গেছে, কারণ তার এসএসসি অযোগ্যদের তালিকা দিয়েছে। এখন দেখুন, আমাদের যোগ্য চাকরি কেড়ে নিয়েও শান্তি হয়নি। আমি সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্যালারি পাচ্ছিলাম, সেখানেও আমার স্যালারি কেটে নিচ্ছে, কারণ আমাকে ভাতে নাতে পাতে সব কিছুতে মেরে ফেলার চেষ্টা করছে। বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। 18ই আগস্ট যেভাবে পুলিশ মিথ্যাভাবে ডিটেন করেছে, আজকে দেখছেন পুলিশ আমার গলা টিপে দিচ্ছে, মারধর করছে, পাঞ্জাবি ছিঁড়ে দিচ্ছে, মোবাইল ফেলে দিচ্ছে। হ্যাঁ, আমার বৈধ টিকিট আছে, এই মেট্রোর মধ্যে আমাকে রাজ্য সরকারের পুলিশ বিনা ওয়ারেন্টে, বিনা নোটিশে আমাকে ধরছে, মেট্রোর ভিতরে। এ তো পরিতাপের বিষয়। পুলিশ মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি আবেদন জানাবো, এই যে পুলিশ প্রশাসন যিনি এই কাজ করলেন, তাকে সাসপেন্ড করুন। আপনার বাংলার একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিল আপনার চাকরি চোরেরা, ভাইয়েরা, আপনার সরকার। এই দায় তো আপনাদের নিতে হবে। আপনাকে বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে, যোগ্যদের, শিক্ষাকর্মীদের, শিক্ষকদের বিদ্যালয়ে ফেরাতে হবে। তাহলে আপনার পুলিশরা এরকম ব্যবহার করছে, একটু দেখুন, একটু মানবিক হন, রাজধর্ম পালন করুন। সুমনদা, আজকে আপনারা বৃহত্তর আন্দোলন এবং সমাবেশ করার পরিকল্পনা করেছিলেন, সেটা আটকে দেওয়া হয়েছে, ঠিক কি কথা হয়েছে আপনার সঙ্গে? কথা হয়েছে, মাননীয় চেয়ারম্যান দুপুর 2টোর পরে আমাদের সাথে আলোচনায় বসবেন। আমরা রেডি আলোচনায় যাওয়ার জন্য। আমরা ডেপুটেশন নিয়ে যাচ্ছি, দেখা যাক সেখানে কি আলোচনা হয়। আমরা বলেছি কোনো তাবেদার পুলিশ যেন সেই আলোচনার মধ্যে না থাকে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন, বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে রাজ্য সরকার অযোগ্যদের এই পরীক্ষায় বসানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কি বল? হ্যাঁ, রাজ্য সরকার তো প্রথম থেকেই চেষ্টা করছে, আবার চেষ্টা করবে। যারা রাজ্য সরকার হচ্ছে অযোগ্যদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তাই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করবে, আবার তাদের প্রশ্নপত্র উত্তর সহ পাইলট করে বাড়ি চলে যাবে, এটা স্বাভাবিক। ইতিমধ্যে প্রমাণিত 350 জন দাগী তারা হাইকোর্টে গিয়েছে এবং বলছে তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে। এটা তাদের আইনি অধিকার আছে, কিন্তু এটাও ভুললে চলবে না। এই বীর পুরুষেরা, এই চোরেরা, আমি কাউকে চোর বলছি না, সুপ্রিম কোর্ট বলেছেন এবং নিয়োগ অথরিটি তাদের নাম প্রকাশ করেছে। এরা যোগ্য ওয়েটিংদের বুকে লাথি মেরেছিল 7 বছর আগে। তারা ফুলে ফেঁপে আনন্দে ছিল। আজ আজ ওরা দীর্ঘদিন ধরে কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে, আজ ওরা সবে কান্না শুরু করেছে। সুতরাং কি বলবো, আইনে যাওয়ার অধিকার সকলের আছে। দাগীদের তালিকায় কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ। একদম 100% হবে। শাসক দলের ঘনিষ্ঠ ছাড়া একজনও পাবেন না। যদি এক সিটে ভোটা পান, রেড চার্টে চাকরি নিয়েছে, 15-20 চাকরি নেবে গো বাবু, নেবে, এরকম হেঁকেছে। যেমন ওই ছোটবেলায় ওই বদন ভাজা খেতাম, চাকরি নেবে গো বাবু, চাকরি নেবে। কত? 15 লাখ, 20 লাখ। যে কম বলেছে তার হয়নি, যে দিতে পেরেছে ঘটি বাটি বিক্রি করে তার হয়েছে। সুতরাং এখন এই নিয়োগ প্রক্রিয়ায় আবার বিক্রি করবে, প্রশ্নপত্র উত্তর সহ বাড়িতে পৌঁছে দেবে এরা। সেই জন্য এদের প্রতি সুপ্রিম কোর্টের ভরসা নেই, বুঝুন না। সুপ্রিম কোর্ট যথার্থই ধরে ফেলেছে, এরা পাক্কা চাকরি চোর। এই দায় নিয়ে এসএসসি যোগ্যদের সসম্মানে সার্টিফাই করে যোগ্যদের তালিকা দিয়ে বিদ্যালয়ে ফেরান। আজকে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন, আবেদনপত্রে কি রয়েছে? আবেদনপত্রে মূলত লেখা রয়েছে, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা দিতে হবে, সেই তালিকা সার্টিফাই করে যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিকতা সহ। কোনো পরীক্ষা টরীক্ষা আমরা দেব না। একই পরীক্ষা আমরা দুবার কেন দেব? চাকরিটা চুরি করলো কে? অযোগ্যদের তালিকাটা দিল কে?
যোগ্যদের তালিকাটা দেবে কে, এই বিষয় নিয়ে আমরা যাব।